আসসালামু আলাইকুম। ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। ভিডিওটা স্টার্ট করছি একদম সকালের নাস্তা থেকে। খুব ছোট একটা ভিডিও ভেবেছি শেয়ার করব আপনাদের মাঝে। সকালের নাস্তায় রেখেছিলাম হচ্ছে চনার ডাল ভুনা, আর হচ্ছিল ফ্রোজেন পরোটা ছিল, সেটা একটু ভেজে নিয়েছিলাম। আর রেখেছিলাম হচ্ছে আম, আর ছিল চা। এই ছিল আমার সিম্পল সকালের নাস্তা আর ভরপুর মজা। এরপর একদম ডিরেক্ট চলে গেছিলাম দুপুরে রান্নায়। আজকে জাতীয় ফুল দিয়ে জাতীয় মাছ রান্না করব, মানে হচ্ছে শাপলা দিয়ে হচ্ছে ইলিশ মাছ ফুরানি দিয়ে রান্না করব। তো চলেন পুরো প্রসেসটা একদম ডিটেল দেখিয়ে নিই। প্রথম হচ্ছে আমি একটা প্যানে প্রথমে একটু ফুরানি করে নিব, যার কারণে একটু প্যানে অল্প একটু পরিমাণ তেল দিয়ে দিলাম। আর একটা বিশেষ সতর্কীকরণ, সেটা হচ্ছে শাপলার যে কোনো তরকারিতে তেলের পরিমাণটা একটু কমিয়ে দিবেন, এতে করে খেতে ভালো লাগে। আর দেখবেন যে তেলটা বাড়িয়ে দিলে না, মানে উপর দিয়ে তেল তেল ভেসে থাকে, ভালো লাগে না খেতে। আচ্ছা, পেঁয়াজটা প্রথমে হালকা একটু ব্রাউনিশ হয়ে গেলে এখানে হচ্ছে আমি আস্ত জিরা দিয়ে দিব। এই দুইটা ইনগ্রেডিয়েন্টস দিয়েই হচ্ছে আমরা মাছের ঝোলের ফুরানি করি। অনেক সময় দেখা যায় যে ডিপেন্ড করে তরকারির উপর ভ্যারি করে শুকনো মরিচ অ্যাড করি। দেখা যায় যে মিষ্টি কুমড়া আর কোনো তরকারি বা কচুর মুখির তরকারিতে দুইটা শুকনো মরিচ অ্যাড করলে খেতে ভালো লাগে। যাই হোক, এখন হচ্ছে ফুরানিটা হয়ে গেছে ভাজা, এখন তুলে ফেলবো। দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ তেল দিয়েছি। এখন প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে দিব। আরেকটু পরিমাণ তেল দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। যেহেতু মাছটা আমি কেটে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম, এই কয়েকটা পিস মাছ আমি হচ্ছে মিনিট 2-3 মিনিট হচ্ছে ভেজে নেব এপিট ওপিট করে। না ভাজলেও চলে, তবে যেহেতু আমি মাছ ভাজা খেতে পছন্দ করি আর আমার কাছে মনে হয় ভাজা মাছের ফ্লেভার ঝোলে গেলে পরে বেশি মজা লাগে। আমি কিন্তু চাইলে মাছটা কষিয়ে রান্না করতে পারতাম, তবে সামটাইমস কষিয়ে রান্না করি, সামটাইমস ভেজে রান্না করি। আর ইলিশ মাছটা ম্যাক্সিমাম টাইম ভেজেই রান্না করি। তো যাই হোক, মাছগুলো আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে মাছগুলো তুলে ফেলবো। দেখেন মাছ থেকে বেশ ভালো পরিমাণ তেল বেরিয়েছে, মাশাল্লাহ। এখন মাছ ভাজা হয়ে গেলে আমি তুলে ফেলছি মাছগুলো। আর পুরো বাসা আমার একদম মাছ ভাজার ঘ্রাণে ভরে গেছে। এরপর হচ্ছে এই প্যানের ভিতরেই আমি একটু কাঁচামরিচ আর অল্প একটু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। তো এরপর হচ্ছে একটা মশলা বানিয়েছি, সেটা হচ্ছে একটু রসুন, একটা পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ, একটু জিরে আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি, বা বেটে নিতে পারেন, সমস্যা নাই। এরপর হচ্ছে অল্প একটু হলুদ, আর হচ্ছে অল্প একটু হলুদ বলতে হাফ চামচের মতন হলুদ আর 1 চামচের মতন লবণ। সবগুলো মশলা খুব ভালো মতন কষিয়ে প্রপারলি কষাবো, কারণ শাপলার ঝোল কিন্তু খুব ভালো মতন না কষালে খেতে ভালো লাগে না। যেহেতু রান্না করতে সময় খুবই কম লাগে, তাই জন্য হচ্ছে একবারে প্রপারলি কষিয়ে নিব। এরপর হচ্ছে আমি যতটুকুন ঝোল রাখবো তার একটু পরিমাণ পানি আমি কমিয়ে দেবো, কারণ শাপলায় কিন্তু ভালো পরিমাণ পানি গলে শাপলা থেকেই। আচ্ছা, এরপর হচ্ছে আমি শাপলাগুলো এক একে ছেড়ে দিব। শাপলাগুলো আমি মানে কেটে ধুয়ে বেছে নিয়েছি, একটু মানে লম্বা করে কেটে নিয়েছি, কারণ ছোট ছোট করে কাটলে হয় কি শাপলাগুলো গলে ভর্তা হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর খুব অল্প সময় লাগে শাপলা রান্না করতে, একদমই 5 থেকে 10 মিনিটের মধ্যে পুরো প্রপার রান্নাটা হয়ে যায়। একটু লবণ স্প্রিট করে দিব, হালকা করে একটু ঢেকে দিব, জাস্ট একটু পানিটা গলে আসা পর্যন্ত, আর ঢাকবো না টোটাল তরকারিটা। আচ্ছা, হয়ে গেছে কিন্তু সিদ্ধ, শাপলা এই মাঝে সিদ্ধ হয়ে গেছে। জাস্ট 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, হয়ে গেছে। দেখেন কতটা পানি গলেছে। এরপর হচ্ছে শাপলাটা যখন প্রপারলি কুক হয়ে যাবে, তখন হচ্ছে আমি ওই যে প্রথমে ফুরানিটা বেটে রেখেছিলাম, ওইটা হচ্ছে মানে ভেজে রেখেছিলাম, ওইটা আমি বেটে নিয়েছি। ওই মশলাটা আমি এখানে দিয়ে দেবো। দেখেন একটু পানি করে বেটেছি, এতে করে হচ্ছে ছড়িয়ে যেতে সুবিধা হবে। এখন 2-1 মিনিট জাল করে নিব, যাতে মশলাটা প্রপারলি হচ্ছে সব ঝোলে শাপলার ভিতর ঢুকে যায়। আর শাপলার ঝোল রান্না কিন্তু খুবই ইজি, অনেকে রান্না করতে পারেন না আমি দেখেছি, আবার অনেকে হয়তো পারেন, আমার থেকেও ভালো পারেন, তবে আমার এই রান্নাটা সবসময় একটু স্পেশাল হয়। আছে না কিছু মানুষের হাতের রান্না দু একটা, এইটা ওয়ান কাইন্ড অফ সেরকম। আচ্ছা, পুরোপুরি যখন মশলাটা ছড়িয়ে যাবে ঝোলে, এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। একটু জাল হবে,
চাল হলে কিন্তু প্রপারলি রান্না হয়ে যাবে। খুবই ইজি, সুপার ইজি। দেখেন আমি মানে অল্প সময়ের মধ্যে রান্না করেছি। আমার টোটাল রান্নাটা প্রসেসিং করে 10 থেকে 15 মিনিট লেগেছে, তারও কম হয়তো বা। হয়ে গেছে রান্না, আর কিছু করা লাগবে না। কারণ একটু ঝোল ঝোল, একটু পাতলা ঝোল খেতে আমরা পছন্দ করি। তো আমি এখন একটু লবণটা একটু চেখে দেখছিলাম যে লবণ ঝাল এগুলো সব পারফেক্ট আছে কি না। ঝাল তো মাশাআল্লাহ পারফেক্ট ছিল, লবণটা একটু শর্টেজ ছিল, একটু অ্যাড করে দিয়েছি, খুব বেশি না। ব্যাস হয়ে গেছে। এখন গরম মানে ভাত, মানে লাল চালের ভাত হলে তো কথাই নেই, দেশি চাল হলে কথাই নেই। আর একটু লেবু চিপড়ে খেতে যে কী অসাধারণ লাগে, এটা আমাদের এলাকার একটা ফেমাস রান্না। আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। যারা শাপলার তরকারি খান তাদের ডেফিনেটলি অনেক বেশি পছন্দ হয়ে যাবে। এরপর হচ্ছে খাওয়া দাওয়া করে অনেকটা টাইম রেস্ট নিয়েছি। আর এখন তো আষাঢ় শ্রাবণ মাস, যে কোনো সময় বিনা অনুমতিতেই বৃষ্টি চলে আসে, ভালোই লাগে। এবারের আষাঢ়টা খুব ভালো এনজয় করছি। বৃষ্টি তো আমার অলওয়েজ পছন্দের। আই হোপ আপনারা এনজয় করছেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।